হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৪ প্রশ্নবিচিত্রার ভূগোলের 3rd ইউনিট টেস্টের 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে? এর উত্তর হবে কক্ষপথ। ২ নম্বর প্রশ্ন হলো, লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে তা হলো? এর উত্তর হবে মূল মধ্যরেখা। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো? এর উত্তর হবে ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। ৪ নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে যার উপরে তা হলো? এর উত্তর হবে প্রশান্ত মহাসাগর। ৫ নম্বর প্রশ্ন হলো, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো? এর উত্তর হবে হাইগ্রোমিটার। ৬ নম্বর প্রশ্ন হলো, আকাশে কত পরিমাণ মেঘ থাকলে তাকে প্রায় মেঘলা আকাশ বলা হবে? এর উত্তর হবে ৭৫%। ৭ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের ফলে? এর উত্তর হবে শ্বাসকষ্ট হয়। ৮ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণ রোধ করা হয়? এর উত্তর হবে বৃক্ষরোপণ করে। ৯ নম্বর প্রশ্ন হলো, শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম? এর উত্তর হবে ডেসিবেল মিটার। ১০ নম্বর প্রশ্ন হলো, হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়? এর উত্তর হবে সহ্যাদ্রি। ১১ নম্বর প্রশ্ন হলো, কানপুর শহরটি যে নদীর গতিপথে গড়ে উঠেছে তা হলো? এর উত্তর হবে গঙ্গা নদী। ১২ নম্বর প্রশ্ন হলো, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো? এর উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। ১৩ নম্বর প্রশ্ন হলো, দুন হলো একটি? এর উত্তর হবে উপত্যকা। ১৪ নম্বর প্রশ্ন হলো, আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে? এর উত্তর হবে ঝুম চাষ। ১৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে? এর উত্তর হবে ব্যাবিলনে। ১৬ নম্বর প্রশ্ন হলো, পার্বত্য অঞ্চলে হিউমাসযুক্ত ঢালু জমি যে চাষের জন্য উপযুক্ত তা হলো? এর উত্তর হবে চা। ১৭ নম্বর প্রশ্ন হলো, মেঘালয়ের আদি জনগোষ্ঠী হলো? এর উত্তর হবে গারো। ১৮ নম্বর প্রশ্ন হলো, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়? এর উত্তর হবে কার্টোগ্রাফি। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর পূর্ব পশ্চিমে ড্যাশ রেখাগুলি হলো পূর্ণবৃত্ত? এর উত্তর হবে অক্ষরেখাগুলি। ২ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি? এর উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। ৩ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম ড্যাশ? এর উত্তর হবে আনাইমুদি। তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে বাজ পড়ার শব্দ? এর উত্তর হবে ১১০ ডেসিবেল। ২ নম্বরে আছে বৃষ্টির ছায়া অঞ্চল? এর উত্তর হবে শিলং। ৩ নম্বরে আছে ওজোন স্তরের অবক্ষয়? এর উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, দিল্লির চেয়ে কলকাতার আবহাওয়া সমভাবাপন্ন? এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, তাপ্তি নদীর সাহায্যে উপদ্বীপীয় মালভূমি দুভাগে ভাগ হয়েছে? এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, মানচিত্রে কৃষিভূমি বোঝাতে বাদামি রং ব্যবহার হয়? এটি অশুদ্ধ হবে। তারপরে আসে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, এর ভিত্তিতে পৃথিবীকে ৩টি তাপমণ্ডলে ভাগ করা হয়? এর উত্তর হবে সূর্য রশ্মির পতন কোণের ভিত্তিতে। ২ নম্বর প্রশ্ন হলো, ধান চাষের জন্য উপযুক্ত মাটি হলো? এর উত্তর হবে পলিযুক্ত দোআঁশ মাটি। ৩ নম্বর প্রশ্ন হলো, জারোয়াদের প্রধান জীবিকা কি? এর উত্তর হবে শিকার ও ফলমূল সংগ্রহ করা। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব।
আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, শহরে শব্দ দূষণের দুটি উৎস লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন দুটি পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা গড়ে উঠেছে? ৪ নম্বর প্রশ্ন হলো, আদিবাসী কাকে বলে? তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর ৫টি প্রধান অক্ষরেখার নাম মানসহ লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তনের বেগ সব জায়গায় সমান নয় কেন? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের কারণগুলি লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, মানচিত্রের অপরিহার্য উপাদানগুলি কি কি? তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না। কি কি পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতকে কেন নদীমাতৃক দেশ বলা হয়? ৩ নম্বর প্রশ্ন হলো, ঝুম চাষ কি? আর তার সাথে আছে কৃষিকার্যের প্রয়োজনীয় উপাদানগুলি। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।